ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে সকালে 3টে থেকে 6টা ডিউটি ছিল। ডিউটি শেষ হওয়ার পরে গিয়েছিলাম আমার পরে যে ছিল তাকে খাবার খাওয়ার জন্য ছাড়তে। অ্যাকচুয়ালি আজকে আমি তোমাদের পুরো আমার দিনটা দেখাবো, কিভাবে কখন কি হয়, কি করতে হয়, কেমন কি ব্যাপার, সমস্ত কিছুই আমি তোমাদের আজকে পুরোটা শেয়ার করব তোমাদের সাথে। আজকের সকালটা বিশেষ এরকম কিছু হয়ে শুরু করতে পারেনি, কেননা ঘুম থেকে উঠেই অর্ডার হলো যে বারবারকে আনতে যেতে হবে। অ্যাকচুয়ালি আমরা কোম্পানি লোকেশন থেকে একটু দূরে আছি, যেমন জাস্ট 15 থেকে 20 মিনিট দূরে। তো এখন অর্ডার হলো যে বারবারকে আনতে যেতে হবে। আরে ও পিছিয়ে से बोल रहा है হ্যাঁ বিহারি, বাট আমার সাথেই ভর্তি, আমরা একসাথে ট্রেনিং করে এখানে এসেছি। তো যাই হোক, মেন টপিক আসা যাক। তো এই রাইফেল এখানে সিকিউরিটি হিসাবে, কেননা এখন বারবারকে আনতে যাওয়ার উদ্দেশ্য হলো একটাই, এই যে প্রথমত এই রোড, দ্বিতীয়ত এখানকার ঝামেলা। এখানে ঝামেলাটা অ্যাকচুয়ালি ঘরে ঘরে সমস্যা, দুটো উপজাতির মধ্যে ঝামেলা। তো সেই কারণে এরা গাড়ি সেরকমভাবে চলাচল করতে দিচ্ছে না। জাস্ট খাবার আসা আর যাওয়ার সময় ওরা এতটুকু অ্যালাউ করছে, এত ফোর্স এত কিছু হওয়া সত্ত্বেও, যেটা অসম্ভব হয়ে যাচ্ছে। তো যাই হোক, বারবারকে এখন আনতে যাবো আমরা কোম্পানিতেই। আর যাওয়ার উদ্দেশ্য সেরকম ছিল না, তবু যাই, গিয়ে নিয়ে আসা হোক। বারবারকে অ্যাকচুয়ালি চুল কাটাটা পুরো ফ্রি। বারবার আমাদের বারবার যে চুলটা কাটবে সেটার জন্য পয়সা লাগে না। এই যে পিছনে যে গাড়ি, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ওদের গাড়ি, এই কারণে ওরা নিয়ে আসতে পারছে। বাট এগুলো আমাদের দ্বারাই সম্ভব নয়। সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসপি যে এইখানেই থাকুক, তার দ্বারা এটা মোটেও সম্ভব হবে না এরকমভাবে এখন এই মুহূর্তে গাড়িটা নিয়ে আসা। তো চলো, কালকে তো তোমাদের দেখিয়েছি এই দোকান, এইগুলো কেমন রাস্তাঘাট। এই যে পাশে এগুলো অ্যাকচুয়ালি ধুলো পড়ে, এই উপরে এই গাছ, এগুলো সব ধুলে পড়ে এরকম হয়েছে। এমনি অ্যাকচুয়াল এগুলো যে কোনো সমস্যা তা নয়। চলো বাকিটা আগে তোমাদের দেখ। অ্যাকচুয়ালি এই যে আমার পাশে, এই যে পাশে যে পুকুর বা গর্ত যেটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি পুকুর না, এটা একটা গর্ত, মানে জাস্ট বিশাল বড় একটা গর্ত। আর এই গর্তের যে জলগুলো, এই জলগুলো হচ্ছে এখানে বাড়ি থেকে জল বার হওয়ার, অ্যাকচুয়ালি নোংরা আবর্জনা বার হওয়ার জন্য পাইপ লাইন সিস্টেম করা থাকে এখানে। অ্যাকচুয়ালি আছে আমরা অনেক উঁচুতে, কিন্তু তবুও এখানে নিচ থেকে জলের ব্যবস্থাটা আছে অনেকটাই কঠিন, বা খুব কঠিনভাবে এখানে জলের পরিস্থিতি হয়। আর এখানে অ্যাকচুয়ালি গাড়ি গাড়ি করে জল বিক্রি হয়। আমাদেরও এখানে যেমন বেশিরভাগ গাড়ি চলে জিনিসপত্র, সবজি, শাক এইসব নিয়ে আসার, আর এইখানে জল বিক্রি হয় অ্যাকচুয়ালি, রান্না হোক, খাওয়া হোক, স্নান করা, যে কোনো কারণের জল এখানে গাড়ি গাড়ি বিক্রি হয়। আর এই যে হাইড্রেন বলছিলাম, এই যে পাশে এইগুলো হচ্ছে হাইড্রেন এইরকম। আর এখানে অ্যাকচুয়ালি বেশিরভাগ বাড়ি এরকম টিন আর বাঁশ কাঠ দিয়ে তৈরি, কারণ এখানে সচরাচর বৃষ্টির সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, যেটা ধারণার বাইরে। সেই কারণে এখানে অ্যাকচুয়ালি ঘরের মডেলগুলো এরকমভাবে করা, ইটের দেওয়াল হলেও সবসময়। আমি তোমাদের বলেছিলাম যে এই যে গাছের যে কালারগুলি দেখছো, এগুলো অ্যাকচুয়ালি ধুলোর কারণে। হয়তো তোমরা পিছনের ওই পাকা রাস্তাটা দেখে হয়তো তোমরা সন্দেহ ছিল মনে, বা বিশ্বাস হয়তো হচ্ছিল না যে কীভাবে সম্ভবত পাকা রাস্তা, এই যে রাস্তার কন্ডিশন, এই রাস্তাগুলো যখন অ্যাকচুয়ালি পিচেরই রাস্তা, কিন্তু এগুলো খারাপ হয়ে যাওয়ার কারণে এগুলোতে মাটি দিয়ে সমান করা হয়। অ্যাকচুয়ালি রিপেয়ারিং যেটা করা হয়েছে এখানে, সেটা হচ্ছে মাটি দিয়ে। তো এই কারণে যখন বৃষ্টি হয় প্রচুর পরিমাণে পিছল থাকে রাস্তা, আর এইরকম যখন শুকিয়ে যায় এরকম প্রচুর পরিমাণে ধুলো হয়ে আশেপাশে সব এইগুলো এরকম ধুলোই পুরো ভরে দেয় অ্যাকচুয়ালি, যেটা খুবই খারাপ একটা ব্যাপার, খারাপ পরিস্থিতি হয়ে দাঁড়ায়। তো এই হচ্ছে এইখানকার যে রাস্তাঘাট, সবই যে খারাপ তা এমন নয়, কিছু কিছু রাস্তা বিশেষ ভালো। যেমন যদি দেখানো হয়, এইদিকে একটা স্কুল, যেটা হয়তো এই যে এর রাস্তাটা প্রচুর যথেষ্ট ভালো, যেটা অ্যাকচুয়াল খুবই ভালো। কিন্তু এরকম কিছু রাস্তা ভালো, কিছু রাস্তা খারাপ, এইখানকার পরিস্থিতি। আজ কোন সা বার রে? ভুল গেয়া। আজ সোমবার, আজকে সোমবার। অ্যাকচুয়ালি ডিউটি শেষ করে যাবো একটু এখানে কেনাকাটা করতে। কেনাকাটা বলতে অ্যাকচুয়ালি মার্কেটে। এখানে সেরকম কিছু স্পেশাল দোকান বা সেরকম কিছু নেই। আমরা এখন অ্যাকচুয়ালি যাচ্ছি আসাম রাইফেল সেক্টরের সামনে দিয়ে। এটা হচ্ছে আসাম রাইফেল সেক্টরের একটা বর্ষ প্রতিমূর্তি, যেটা বলে আর কি, যে কত বছর ধরে আছে এটা।
সেইটা। আর এখানকার আশেপাশের এলাকাগুলো সব এইগুলো অ্যাকচুয়াল ক্যাম্প, এই দিক সব এগুলো ক্যাম্প। আর এবার আমি একটা জিনিস দেখাই স্পেশালি, এই যে গাছের কালারটা কেমন, এটা অ্যাকচুয়ালি ধুলো পড়ে এরকম হয়েছে। হয়তো অনেকের কোশ্চেন হয়তো মনে জাগতে পারে যে পিছনে এত সুন্দর রাস্তা থাকার পরও ধুলোটা হওয়ার কারণ। অ্যাকচুয়ালি এটা ছিল পিচের রাস্তার পরে এসপিডিসি সব এইখান দিয়ে যাতায়াত হয়, সেই কারণে পিচের রাস্তার উপরে ঢালাই দেওয়া হয়েছে নতুন করে, জাস্ট রিসেন্ট দেওয়া হয়েছে ঢালাইগুলো, যেগুলোতে কোনো এখনও এরকম কোনো অসুবিধা ঘটেনি, কিন্তু রাস্তা শুরু হওয়ার আগে অ্যাকচুয়ালি শেষ এইখানে। আর আমরা যে দোকানের কথা বলছিলাম, আমি দেখাই জাস্ট একটা সিম্পল জিনিস। এই যে দোকান, এগুলো হচ্ছে ছোট ছোট দোকান, আর এখানে সব এইরকমই এদের দোকানে স্পেশালি মশলা ফ্রাইড, যেগুলো এদের লোকাল স্ট্রিট ফুড হয় সেইগুলো ছাড়া সেরকম কোনো চাল ডাল নুন লবণ এইরকম স্পেশাল কিছু এদের এখানে পাওয়া যায় না। আর বাকি কি পাওয়া যায় না পাওয়া যায় সেটা আমি আগে জাস্ট একটা ছোটো মার্কেট আছে, মার্কেটে কি তোমাদের দেখাচ্ছি।